শুভেচ্ছা জানাই। নতুন বছর 2026 শুরু হয়েছে। সেই নতুন ইংরাজি বছরে আমাদের সকলকে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার প্রণাম আমার সালাম জানাই। আজকে এখানে ঘোড়া কাজীপাড়া গ্রামবাসীদের পরিচালনা মহান রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, এছাড়াও গজল আজান এবং কুইজ প্রতিযোগিতা আছে। এই মঞ্চে উপস্থিত এই কমিটির যারা উদ্যোক্তা তারা আছেন। 18 নম্বর ওয়ার্ডের পৌর মাতা শামসুল নাহার মহাদয় উপস্থিত আছেন, ভাই প্রণব উপস্থিত আছেন, আব্দুল রশিদ উপস্থিত আছে এবং আরও আপনারা যারা আছেন সকলকেই শুভেচ্ছা। আসলে আজকে একটা পবিত্র দিন এই জন্যে যে আজকে বিশ্ব নবীর জন্মদিন। 1570 খ্রিস্টাব্দে আজকের এই দিনে মানে 12ই রবিউল আওয়াল এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কায় এবং এই দিনেই তিনি ইন্তেকালও করেন। নবী মানে কি? নবী মানে হচ্ছে ঈশ্বরের দূত। নবী মানে কি না, তিনি পয়গম্বর, তিনি আল্লাহ তাআলার বিশ্বস্ত। আল্লাহ তাআলার বার্তা আমাদের কাছে পৌঁছেছে, আমাদের বার্তা আল্লাহ তাআলার কাছে পৌঁছেছে। তিনি হচ্ছেন নবী, তিনি হচ্ছেন পয়গম্বর, তিনি হচ্ছেন বার্তা বাহক। এক্ষেত্রে একটা কথা আমার মনে পড়ে যায় যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা দামি কথা বলেছে যে যত মত তত পথ, অর্থাৎ যত মত আছে তত পথ আছে। যেমন ধরুন আমি উপমা দিয়ে বলতে পারি যে যা জল দেখছেন পৃথিবীতে, এই জলের শেষ পরিণতি কোথায়? এই যত জল আছে শেষ পরিণতি হচ্ছে সমুদ্র বা সাগর। জল শেষ পর্যন্ত সমুদ্র বা সাগরে গিয়ে পড়বে। নদীর জল হোক, খালের জল হোক, বিলের জল হোক, সবসময় জল সমুদ্রগামী হবে, সমুদ্রে পড়বে। এটা কখনোই কিন্তু একটা নদী দিয়ে প্রবাহিত হয় না, বিভিন্ন ধারায় বিভিন্ন নদীর মাধ্যমে এই জল সমুদ্রে গিয়ে পৌঁছে। সমুদ্র মানে আল্লাহ তাআলা, ঈশ্বর, ভগবান, গড, তিনি হচ্ছে সেই সমুদ্র। আমরা যদি ভেবেন তাহলে দেখুন যেমন গঙ্গা আছে, যমুনা আছে, পদ্মা আছে, বিভিন্ন ধারায় সেই সাগরে পৌঁছে। অর্থাৎ হিন্দু সনাতন ধর্ম আছে, আমাদের ইসলাম ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, বিভিন্ন ধারায় ঈশ্বরের কাছে পৌঁছানোই হচ্ছে কাজ। আমাদের আধ্যাত্মিক চেতনারও কিন্তু প্রয়োজন আছে। অর্থাৎ এই যে ধর্মীয় আলোচনা, এই যে এখানে কুইজ বলুন, আরো ইসলামিক আলোচনা হবে, যে আলোচনার মধ্যে নিজেদের হৃদয় পবিত্র হয়, নির্মল হয়, আগামীকাল আরো বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে, আরো বেশি প্রাণ শক্তি নিয়ে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলোকে মেটাতে পারব। সুতরাং এই যেটা মনের বিকাশ, মনের মলিনতা দূর করা, এটাও কিন্তু একটা বড় ভূমিকা নিয়ে রয়েছে। সেই জন্য উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ জানাবো। পাশাপাশি তারা শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নেই, সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবির, বিভিন্ন রকম আমাদের আজও মানুষের জন্য যেটা দরকার সেটা তারা করে চলেছে। আপনারা জানেন যে আমরা দেশে একটা অসহিষ্ণুতার মধ্যে দিয়ে চলছি। আজ থেকে 15-20 বছর আগে এই শব্দগুলো আমরা ব্যবহার করতাম না, এগুলোকে নোংরা বলতাম, যে আমাদের জাতপাত তুলে কথাবার্তা, এই হিন্দু, মুসলমান, ও জৈন, খ্রিস্টান। এটা কিন্তু 20 বছর আগে ভারতবর্ষের কোথাও এই শব্দগুলো উচ্চারিত হতো না। আমরা সকলেই বিশ্ব মায়ের সন্তান, আমরা ভাই ভাইয়ের মতো এলাকায় বসবাস করতাম। কিন্তু ভারতবর্ষের আবহাওয়ায় এমন এক বিষ মিশে গেছে, একটা দ্বন্দ্ব, একটা দ্বিধা তৈরি করবার জন্য কিছু চক্রান্তকারী মানুষ
মধ্যে দাগিয়ে দিচ্ছে এই হিন্দু ও মুসলমান ও জৈন ও খ্রিস্টান। কোন সভ্যতা বিকাশের পক্ষে কিন্তু এটা একটা বড় অন্তরায়। আজকে যদি আমরা এইগুলোকে যদি মূল্যায়ন করি তাহলে দেখবেন যে আমরা পিছিয়ে পড়ব। আমরা এখন যদি সবার হাতে ত্রিশূল আসে, ত্রিশূল এটা হয়তো 200 বছর আগে ছিল, তার মানে দেশটাকে আমরা 200 বছর পিছনে নিয়ে যেতে চাইছি। এরকম যদি আমাদের দিন হচ্ছে এগোনো, যেখানে স্বর্গে স্টেশন বানাচ্ছে P7, যেখানে চাঁদে উত্তর মেরুতে মহাকাশযান পৌঁছচ্ছে, ঠিক সেই দুনিয়ায় দাঁড়িয়ে আমরা কিন্তু নিজেদের মধ্যে বিভেদ করাটা আমাদের ঠিক নয়। আজকে সেই জিনিস হচ্ছে আমরা দাগিয়ে দিচ্ছি। এবং কেউ কেউ বলছেন যে, পরশুদিন একটা টিভিতে দেখছিলাম যে অমুক সম্প্রদায়ের দোকান থেকে মাংস কেউ খাবেন না, তমুকের থেকে জিনিসপত্র কেউ কিনবেন না, এই বিরিয়ানি কেউ খাবেন না। হোয়াট ইজ দিস? এটা কি ধরনের সভ্যতা? আমার মনে হয়েছে যে দেশটাকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু মানুষ তারা এই জিনিসটা করছে। এদের বিরুদ্ধে আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছি, আমাদের লড়াইটাকে অব্যাহত রাখতে হবে। এসআইআর নির্বাচন কমিশনার স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন করছে, এবং করার সময় বিশেষ এক রাজনৈতিক দলের প্রতিনিধিরা বললেন যে বাংলায় নাকি অনেক রোহিঙ্গা আছে, বাংলায় কোটি কোটি রোহিঙ্গা আছে এবং অনুপ্রবেশকারী আছে। কারা অনুপ্রবেশকারী? না, বিশেষ এক ধর্মীয় মানুষকে এরা অনুপ্রবেশকারী বলছে। কিন্তু আদতেও ড্রাফট পাবলিকেশনে দেখা গেল একজনও রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি। আর তারা যে বিশেষ জনজাতির কথা বলছিল, অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে বিশেষ ধর্মীয় মানুষ এখানে আছে, তেমন মানুষও কিন্তু খুঁজে পাওয়া যায়নি। বরং পাওয়া গেছে কাদের? ওপার বাংলা থেকে যারা উদ্বাস্তু ভাই, যারা হিন্দু ধর্মের মানুষ আছে, তারা কিন্তু আজকে ভোটার তালিকার বাইরে চলে গেছে। যারা এই ধর্মীয় মতবাদকে, উগ্র ধর্মীয় মতবাদকে অনেক সময় সমর্থন করে থাকে। আমাদের কিন্তু এদের বিরুদ্ধে সতর্ক হওয়া প্রয়োজন। এই যারা ধর্ম করে, আজকে এখানে যে রক্ত দেওয়া হয়, সেই রক্ত সিংহভাগ বা বেশিরভাগ বা সবটাই আমার মুসলিম সম্প্রদায়ের যুবক ভাইরা দেবে, ভাই বোনরা দেবে। এই রক্ত কার শরীরে যাবে, এটা কিন্তু আর ঘোলা কাজীপাড়ার এই কমিটি এর হাতে নেই। এটা বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন হসপিটালে যাবে। এই যারা হিন্দু হিন্দু ধর্ম করে চিৎকার করছে, ঈশ্বর না করুন, আল্লাহ তাআলা যদি না চান, তবুও বলি, যদি কেউ অসুস্থ হন, 1 বোতল রক্তের দরকার হয়, তিনি কি তার ডাক্তারকে বলতে পারবেন যে ডাক্তারবাবু, আমি হিন্দু সনাতন ধর্মের ব্রাহ্মণ সন্তান, আমার শরীরে কিন্তু আপনি কোনো হিন্দু রক্তই আপনাকে দিতে হবে, অন্য সম্প্রদায়ের রক্ত কিন্তু আমি নেব, এ বলতে আপনি পারবেন? অর্থাৎ আমরা সকলেই বিশ্বমানের সত্য, এই সত্যকে মেনে নিতে হবে। আসলে এই অসত্যটা তারা কেন বলছে? এর মাধ্যমে তারা রাজনৈতিক ক্ষমতা কায়েম করতে চায়। উদ্দেশ্য একটাই, রাজনৈতিক ক্ষমতা কায়েম করবার জন্য তারা এই সমস্ত নোংরা বা বিভাজনের কথা আমাদেরকে বলছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার জেলা পরিষদ অফিস